হ্যালো এভরিওয়ান, আজকে একটা মজার শাক ভাজি করব। চিন্তা করলাম যে আপনাদের সাথেও শেয়ার করি সেই রেসিপিটা। এরকম বেশি করে রসুন তেল দিয়ে আজকে আমি দেখুন কি রেসিপি দেখাচ্ছি। আজকে আমি কলই শাক ভাজি করব। ওয়াও, ইয়ামি! কলই শাক খুবই আমার পছন্দ। অনেকে তো এই কলই শাক চিনেই না আসলে। কলই শাকটা কি, শীত আসলে আমি অন্তত একবার হলে কলই শাকটা ট্রাই করি খাওয়ার জন্য। আমার ভীষণ পছন্দের একটা শাক, আমার খুবই ভালো লাগে। আর এটা যত সুন্দর করে আপনি কেটে নিতে পারবেন, আপনার রান্নাটাও তত সুন্দর হবে। আমরা তো সাধারণত ভাজি করেই খাই, অনেকে দেখা যায় যে মাছের মাথা, বড় মাছের মাথা দিয়ে ভুনা করেও খায়, মাছ দিয়েও খাওয়া হয়, বাট আমার কাছে ভাজিটাই বেশি ভালো লাগে। আমি কি সুন্দর করে একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে দিয়েছি, আর বেশি করে এরকম রসুন পেঁয়াজ দিয়ে এখন এটাকে ভেজে নেব। আমি করে রসুন পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে তখন আমি শাকটা দিয়ে দেবো। যারা জানেন না বা চিনেন না এই শাকটা, তাদের উদ্দেশ্যে বলছি, যদি কখনো খেতে ইচ্ছে করে এরকম করে সুন্দর করে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লাল করে একটু ভেজে নিয়ে তারপরে এই শাকটাকে ভালোভাবে ধুয়ে কুচি করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেবেন। এরপর এটাকে এইভাবে দিয়ে দেবেন, দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলে 4-5 মিনিট, খুব বেশি একটু টাইম লাগে না, জাস্ট 4-5 মিনিটের মধ্যে শাকটা হয়ে যায়। এই শাকটা আমি এখন শাকগুলোকে দিয়ে দিচ্ছি। শাক দেওয়া হয়ে গেছে, এখন একটু লবণ ছিটিয়ে দিব, তারপরে খুব ভালোভাবে শাকটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। ওয়াও, কি সুন্দর, একেবারে ফ্রেশ সবুজ কলই শাক। এটা অবশ্য আমার বাজার থেকে কিনে আনা হয়নি, এটা আমার এক প্রতিবেশী তার গ্রামের বাড়ি থেকে এনেছে, ভোলা থেকে এনেছে, সে আমাকেও পাঠিয়েছে কিছু। শাকসনের জন্য ঢেকে দেবো 2-3 মিনিট। আমি এটাকে ঢেকে দিলাম, তারপরে একটু নরম হয়ে আসবে, তারপর আবার নেড়ে চেড়ে দেবো। সুন্দর লাগতেছে শাকটা, একেবারে সবুজ ফ্রেশ শাক। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। ধোয়ার জন্য বোঝা যাচ্ছে না শাকের কালারটা, খুব সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু তেলটা বেশি লাগে এই শাকটাতে, যেহেতু শাকটা একটু শুকনা থাকে বেশি। এটাকে এখন যতক্ষণ সময় রান্না করবো শুধু একটু নেড়ে চেড়ে আবার একটু